দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ পৃথিবীর ভিতরে ইসলামের ভিতরে সবচাইতে উত্তম ইবাদত দ্বিতীয় নাম্বার হলো মানুষকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। কিন্তু এখন যে সালামের যে স্টাইল হয়েছে, মুরব্বীরা যাই করতে পারেন, আমরা যুবকরা ভালো বলতে পারি, সালামের স্টাইলের শেষ নাই। কেউ কয় আসার মারবো স্যার, কেউ কয় আসসালামু আলাইকুম, কি কয় আল্লাহ ভালো করে। আবার একটু মোসাফা করবেন, মোসাফা করে কোনো করে যদি হাত ধরেন, এমন জাকি পরের দিন অর্থোপেডিক্স ডাক্তার দেখানে সারা বুদ্ধি থাকে না। মানে ওই আবার হাদিস দিতে কয় যত জাকি তত নেকি। আসলে কি তাই? সালামটা দিন। ওই যে আমি বলছি একটা ইবাদত নিয়ে যাবেন এখান থেকে, আজকে একটা ইবাদত নিয়ে যান, দিনে কমপক্ষে 20 বার সালাম দেবো। কি পারবেন? খুব কঠিন জুলুম দিলাম কি? 10টা 20টা বার সালাম দেন। সালাম দিলে লাভ কি? 3টা লাভ। বিশাল কথা, আমি ওদিকে যেতে পারবো না। তবে প্রথমত সালাম দিলে আপনি অহংকার রিয়া থেকে মুক্তি পাবেন। একটা লোকের সাথে আপনার যত বাজাবাজি গন্ডগোল হোক, আপনি আগে কষিয়া সালাম দিবেন 2-3 দিন, এরপরে ওই লোকটা মনে মনে চিন্তা করবে শালা আমিই খারাপ, ওর সাথে যেই বাজাবাজি, কিন্তু ও তো সালাম দেওয়া বাদ দেয় না। সালাম মানে তো দোয়া করা, আমার নামে তো সুন্দর করে দোয়া করতেছে, আমাকে তো ভালোবাসে, আমি অনার্থক রাগ করে থাকবো কেন? এর পরের দিন দেখবেন আপনি আর সুযোগ পাচ্ছেন না, ও আগে সালাম। তাহলে সালাম কিন্তু গন্ডগোল মিটেনের মহা ঔষধ। এটা কি মনে রাখবেন? 20 বার সালাম দেওয়া যাবে না, 20টা বার সালাম দিবেন, আর 20টা বার এই সালামের সাথে মনে করবেন কখন জানি মরে যাই, আল্লাহ। মরবেন না? মরা ছাড়া এখানে কেউ নাই। মরা আমরা সবাই বিশ্বাস করি, কারণ কি জানেন? আমাদের সামনে থেকে একেবারে বাপ দাদা 14 পুরুষ আস্তে 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 করে সব চলে যেতেছে, কেউ তো থাকলো না। আছে কি? এই যে এই বাড়ির চিন্তা করেন, এই বাড়িতে 10 পুরুষ আগেও একজন বসবাস করতো না? এখন যদি এই বর্তমান যে বসবাস করতে, তাকে যদি জিজ্ঞেস করা হয় 10 পুরুষ আগে কে বাস করছে বলেন তো একটু। কিন্তু ওই লোকও তো এই বাড়িতে এক সময় বলছিল যে এটা আমার বাড়ি। কি বলছিল? আল্লাহর বান্দা তো ডাক দিয়ে সেদিন বলেছিল এটা আমার বাড়ি, কিন্তু আজ সেই মানুষটা কোন জায়গায়? এক সময় আমি যখন অবস্থান করতেছি, আমিও ডাক দিয়ে বলতেছি আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী তার পবিত্র জবানিতে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ আমার আমার করতে করতে এক সময় তুমিও কবর জগতের বাসিন্দা হবে। ওই যে তাকায়া দেখো, 3.5 হাত কবর, দরজা নাই, জানলা নাই, কোনো কিচ্ছু নাই। তুমি এক সময় তোমার এই শটান দেহ, কোনো একটা সময় তোমার দেহের থেকে আত্মা নামক দৌলতটা যেদিন বের হয়ে যাবে, শটান দেহ নিয়া এই জমিনের মধ্যে পড়ে থাকবি। আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করবে আর কান্না করবে, আর তোমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কেউ বা তোমার মাপ নিবে, কেউ বা হাদা কাশি কুড়াল নিয়ে ওই জঙ্গলার দিকে কাঁচা বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আবার কেউ বা ওই বাজারের দিকে দৌড়াবে, তোমার জন্য 3 টুকরা সাদা কাপড়ের ব্যবস্থা করবে। কেউ বা মসজিদের দিকে দৌড়াবে, 6 বেহারার পালকি তোমার জন্য বাড়ির মধ্যে নিয়ে আসবে। একটা পাতিল বাড়ির মধ্যে নিয়া সুন্দর করে পানি দিয়া, বড়ই পাতা দিয়া আস্তে আস্তে করে ফুটাইতে থাকবে, তোমাকে শেষ গোসল দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, সব মানুষই ওই পথের প্রতীক, একটা মানুষও বলতে পারবে না আমি যাব না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বললেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
সাইয়েদা, মরণ থেকে যতই পালাও, বলেন আমার সাথে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও লুকাও আকাশ পানে, লাগায়া সেথায় শিরি, এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, এ দুনিয়া মিশে দুনিয়া ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুজিলে দেখবি রে তুই, কে আপনার কে বাপর। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বলুন আমার মরনা, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমায় আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরদিনই ভাই থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই তোমায় ছেড়ে চলে যাবে, সবাই তোমায় ছেড়ে চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। লিল্লাহে তাকবীর, একটু মুখ খোলা লাগবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। লিল্লাহে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হয়েছে কিরকম জানেন? একজন কানা আর একজন অন্ধ, দুইজন। একজন তো সহি দেয় না, আর একজন তো কি বুঝছেন কি, মানে দুইটা হরেন এতক্ষণ বাজলো, একটা আবার এখন আবার করতেছে তাও বাজলো না, এক তো চলতেইছে না। আমি এখন কি করি কোন তো, কি জ্বালা। মুরব্বী রাস্তা দিয়ে যাইতেছে তো তো হঠাৎ গেছে পড়িয়া, তখন কি করবি, লোকজন দেখা লেছে, খুব শরম পেয়েছে। তখন জিজ্ঞেস করতেছে চাচা পড়িয়া গেলা নাকি? কয় না বাপু, আইটিয়া খুঁজতেছি। না আমার এখন আইটিয়া খোঁজা ছাড়া বুদ্ধি নাই। আচ্ছা যতক্ষণ চলে চলুক ইনশাআল্লাহ, চলুক। যা কপালে আছে আর বাইরে তো আর কিছু নাই নাকি। কালকে কথা কয় একটু কষ্ট হবে নি, এই টেনশন নেই। গত রাত্রিতে একটা মাহফিল করছি সেই পাবনা আমিনপুর,
মাসুম দিয়ে নাম শুনছেন? এই মাসুম দিয়ে গেছিলাম কালকে, ওখান থেকে আসছি, আসতে আসতে প্রায় 3:30 4টে বেজে গেছে। এমনি প্রচুর পরিমাণ ঠান্ডা তো পড়ে রাত্রিতে, গাড়ির ভিতরে আসতে বাতাস টাতাস একটু ঠান্ডা লেগে গেছে। তো বললাম আজকে বোনের বাড়ি যাবো, আরামে জালসা করো। কছি যে বোনে কছি যে কমপক্ষে 5টো করেন দিবে। আমি জানি যে বোন মনে হয় আরো 2টো বেশি করে দিছে। ভাই কইছে তা বোন অল্প করে দিয়ে তুই চান কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নামাজের পাল্লা লাগছে। আমার বোনের জামাই ভালো কইছে, নামাজের পাল্লা লাগছে। আচ্ছা যাই হোক, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমি। তাহলে প্রতিটি মানুষকেই তো মরে যেতে হবে নাকি? কেউ কি থাকবো না? তবে চালাক ওই মানুষটা, জ্ঞানী ওই মানুষটা, যে ব্যক্তি মরার আগেই মরে বা মরার চিন্তা করে, যে মরার পরে গুতা নিয়ে আসে, এখান থেকে কিছু নিয়ে যায়। টাকা পয়সা জমিদারি ঘর বাড়ি এগুলো সাথে কিছুই যাবে না। যাবে কি? কিচ্ছু যাবে না। একেবারে যেভাবে আসিলেন ওভাবেই চলে যাবে। আসার সময় আসিলেন খালি খালি, যাওয়ার সময় সাদা 3 টুকরা কি কাফন, এছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবে না, কোনো সুযোগ নেই। তবে শিক্ষিত ওই, বুদ্ধিমান ওই, পরবর্তী বরজাক নামক জগতের জন্য এখান থেকে যে কিছু ইনকাম করে নিয়ে গেলেন, এটা হলো আপনার। কাউকে দিবেন না, কাউকে দেওয়ার সুযোগ নাই, কিচ্ছু নেই। এটা আপনার একান্তই নিজস্ব জিনিস। বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই জগৎ থেকেই পরবর্তী জগতের কিছু সামান সংগ্রহ করে কি। আল্লাহ কাকে কখন হেদায়েত দেয়, কে কখন ভালো কাজ করে, আল্লাহই ভালো জানে। ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দেবো, আপনারা ভালো বুঝতে পারবেন। মালিক বিন দিনার নাম শুনছেন জীবনে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহ বললে ডাক দিতে দেরি হতো, কিন্তু শুনতে দেরি হতো না। কিরকম আল্লাহর ওলি?